আবাস যোজনার বাড়ি প্রাপক উপভোক্তাদের জন্য অবশেষে কিন্তু দুর্দান্তমূলক একটি সুখবর চলে এসেছে। আপনারা এই মুহূর্তে শুনতে পেরেছেন আবাস যোজনার বাড়ির টাকা অবশেষে দেওয়া হবে। এরই মধ্যে কেন্দ্র সরকারের তরফে নতুন করে 3 কোটি টাকা বাড়ির জন্য স্যাংশন করা হয়েছে। এই খবরটা আপনাদের দিয়েছিলাম। তবে এরই মধ্যে ভোট পর্ব মিটতে না মিটতেই রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সভাঘরে প্রশাসনিক বৈঠক করার পর এই মুহূর্তে বড় নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্যের তরফে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে। প্রসঙ্গত, তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে বিপুল অঙ্কে জয়লাভ করার পর আবাস যোজনার বাড়ি প্রাপক উপভোক্তাদের ডিসেম্বরে টাকা দেওয়ার জন্য বড়সড় আপডেট বা বড়সড় নির্দেশিকা জারি করা হয়েছে। তবে সবাই কিন্তু টাকা পাবে না। এরই মধ্যে কিন্তু বড়সড় একটি নির্দেশিকা রাজ্য সরকারের তরফে দেওয়া হয়েছে। তো কারা কারা টাকা পাবে, রাজ্য সরকারের তরফে কি আপডেট, কেন্দ্র সরকারের তরফে কি জানানো হচ্ছে, এই দুই পক্ষ থেকে কি আপডেট উঠে এসেছে এই মুহূর্তে, সেই সমস্ত আপডেট জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে। কাজেই রিকোয়েস্ট করব, আপনি যদি একজন আবাস যোজনার প্রাপ্য উপভোক্তা হয়ে থাকেন, যদি নাম থাকে তাও ভিডিওটি দেখবেন, এবং যদি নাম না থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে আবাস যোজনার বাড়ি পাবেন সেটাও আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আর অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই সংক্রান্ত আপডেটে পরিষ্কার লেখা রয়েছে, ভোট মিটতেই প্রশাসনিক বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে প্রশাসনিক বৈঠকে একাধিক যোজনা নিয়ে কথা বলেন তিনি। ঘাটাল মাস্টার প্ল্যান, আবাস যোজনা থেকে শুরু করে মুড়িগঙ্গার উপর সেতু তৈরি, একাধিক বিষয়ে কথা বলেন সিএম। এবার লোকসভা ভোটে মূল ঘাটাল মাস্টার প্ল্যানকে সামনে রেখেই প্রচারে নেমেছিল তৃণমূল প্রার্থী দেব। নির্বাচনের প্রচারে এ নিয়ে কথা বলতে শোনা গিয়েছে খোদ টিএমসি নেত্রীকেও। এবারে ভোটে ফের ঘাটাল থেকে জয়ী হয়েছে দেব। এরপরেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠকে মমতা বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান ফেলে রাখা যাবে না, আরও তাড়াতাড়ি কাজ শুরু করতে হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছে। নবান্ন সূত্রে খবর, আবারও জানা যাচ্ছে মুড়িগঙ্গা সেতু তৈরির কাজও শীঘ্রই শুরু করা হবে। এর জন্য শীঘ্রই গ্লোবাল টেন্ডার ডাক হবে বলে খবর। একই সঙ্গে এই দিনের বৈঠকে আবাস যোজনা নিয়ে মুখ্যমন্ত্রীর কথা বলতে শোনা যাচ্ছে। সূত্রে জানা যাচ্ছে আবাস যোজনা নিয়ে ফের সমীক্ষার নির্দেশ দিয়েছে মমতা। এই যোজনা নিয়ে টাকা দিবে রাজ্য সরকার। লিস্ট তৈরি হওয়ার পর ফের সমীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। এই বছরের ডিসেম্বর মাস থেকে আবাস যোজনার অধীনে টাকা প্রদান করবে রাজ্য। মুখ্যমন্ত্রী ইতিমধ্যে একথা ঘোষণা করেছেন। এবার পঞ্চায়েত দপ্তরকে আবারও সমীক্ষার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি লেখা রয়েছে, এছাড়াও গতকালের বৈঠকে কাটমানি থেকে শুরু করে বালি পাচার, কয়লা পাচারের মতো বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী উষ্ম প্রকাশ করে বলে খবর। সরকারি জমি বেহাতা হওয়ার বিষয়ে কড়া বার্তা দেন তিনি। প্রশাসনিক বৈঠকে মমতার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুঁশিয়ারি দেন বলে খবর। এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার লেখা রয়েছে যে আবাস যোজনা নিয়ে রাজ্য সরকারের তরফে যে আপডেট, সে আপডেটটা হচ্ছে রাজ্য সরকারের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে 11 লক্ষ যে উপভোক্তার টাকা কেন্দ্র সরকারের তরফে বিগত 2021-22 সালে যেটা স্যাংশন হয়েছিল, যে টাকা কেন্দ্র সরকার দেয়নি, সেই টাকা রাজ্য সরকারের তরফে দেওয়া হবে। যেমনটা 100 দিনের কাজ প্রকল্পে দেওয়া হয়েছে, ঠিক তেমনভাবেই রাজ্য সরকারের তরফে আবাস যোজনার টাকা 11 লক্ষ বাড়ির উপভোক্তার টাকা দিয়ে দেওয়া হবে। তবে এখানে একটি প্রশ্ন, যেহেতু বিগত দিনে এই 11 লক্ষ উপভোক্তার তালিকা স্যাংশন লিস্টে তোলা হয়েছে, সেক্ষেত্রে অনেকেই এখন সেই লিস্ট অনুযায়ী অনেকেই পাকা বাড়ি করে নিয়েছে, অনেকেই অন্যত্র চলে গিয়েছে। সেই কারণে আবারও কিন্তু পুনরায় যাচাইকরণ করা হবে। এরপর আবারও সমীক্ষা করার পর কিন্তু রাজ্য সরকারের তরফে টাকা দেওয়া হবে। এবং কেন্দ্র সরকারের তরফে এই মুহূর্তে যে আপডেট, এই মুহূর্তে কেন্দ্র অর্থাৎ নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর শপথ নেওয়ার পরে কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়ে বৈঠক করে প্রায় কিন্তু 3 কোটি নতুন বাড়ির কিন্তু স্যাংশন করে দিয়েছেন। তো সে নিয়েও কিন্তু ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আপনারা কিন্তু যারা যারা বাড়ি প্রাপক উপভোক্তা মনে করেন যে আপনারা যোগ্য উপভোক্তা এবং আপনি কোন কোন যোগ্যতা থাকলে আপনি সেই আবাস যোজনা প্রকল্পে আবেদন করতে পারবেন,
কিভাবে আবেদন করবেন এ নিয়ে গতকালই কিন্তু আমরা একটা ভিডিও আপলোড করে রেখেছি। আপনারা চাইলে কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওটি দেখতে পারেন। সেখানে কি কি ক্রাইটেরিয়া রাখা হয়েছে, যে নতুন করে 3 কোটি বাড়ি দেওয়া হচ্ছে কেন্দ্র সরকারের তরফে আবাস যোজনার অধীনে, সেখানে কি কি ক্রাইটেরিয়া রাখা হয়েছে, কি কি জিনিস বাড়িতে থাকলে আপনি আবেদন করতে পারবেন না, এবং কারা কারা আবেদন করতে পারবেন, আবেদন করতে কোন কোন ডকুমেন্ট লাগবে, কি কি তথ্য লাগবে, কি কি ক্রাইটেরিয়া রাখা রয়েছে, সমস্ত আলোচনা করে দেওয়া হয়েছে। আপনারা কিন্তু চাইলে সেই ভিডিওটি চেক করতে পারেন। আমরা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটি দিয়ে রাখবো। তো যাই হোক, এই মুহূর্তে যে আপডেট, সেই আপডেট মোতাবেক আপনাদের ডিটেলস জানিয়ে দিলাম। আশা করি আপডেটটি পাওয়ার পর উপকৃত হয়েছেন। অন্যকে ভিডিওটি শেয়ার দিয়ে জানাতে সাহায্য করবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো একটি নতুন ভিডিওর সঙ্গে।